ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে এবার গোয়েন্দা সংস্থা সিআইএ কে প্রকাশ্যে অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন মাত্রায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। ট্রাম্পের দাবি, দেশটি থেকে মাদক পাচার ও অবৈধভাবে অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠানো ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। অন্যদিকে কারাকাসের অভিযোগ, সরকার পতনের জন্য অভ্যুত্থান ঘটাতে সিআইএ কে ব্যবহার করছে মার্কিন প্রশাসন। ক্যারিবিয়ান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে যুদ্ধাবস্থা। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চরম উত্তেজনা। মাদক পাচারের অজুহাতে কারাকাসের একের পর এক নৌজাহানে হামলা চালাচ্ছেন মার্কিন সেনারা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনেজুয়েলার গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, আমি দুটি কারণে এর অনুমোদন দিয়েছি। প্রথমত, তারা তাদের কারাগারগুলো খালি করে সেই বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। তারা সীমান্ত পেরিয়ে এসেছে, কারণ তখন আমাদের সীমান্ত কার্যত উন্মুক্ত ছিল। হাজার হাজার বন্দী ও মানসিক রোগীকে তারা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো মাদক। ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, বিশেষ করে সমুদ্র পথে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, মাদক পাচার ঠেকানো নয়, দেশটিতে অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যই সিআইএ কে অভিযানের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্র। আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না, যা আমাদের আফগানিস্তান, ইরাক ও লিবিয়ার অন্তহীন ব্যর্থ যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। আমরা সিআইএ পরিচালিত কোনো অভ্যুত্থান চাই না, যা আর্জেন্টিনায় ৩,০০০ নিখোঁজ ও পিনোশের অভ্যুত্থানে ৫,০০০ তরুণের প্রাণহানির কথা স্মরণ করিয়ে দেয়। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা। যুক্তরাষ্ট্রের উস্কানি মোকাবেলায় ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। দলে দলে দেশটির সাধারণ মানুষ যোগ দিচ্ছে সামরিক বাহিনীতে। সুমাইয়া আক্তার, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।